হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। আজকে আমাদের দার্জিলিংয়ে সেকেন্ড দিন। আগের দিন রাত্রিবেলাতেই টয় ট্রেনে চাপবো বলে টিকিটটা কেটে নিয়েছিলাম অনলাইন দিয়েই। তাই জন্য আজকে এসে আর লাইন দিয়ে দাঁড়িয়ে কাটতে হলো না। আর যদি স্টিম ইঞ্জিনে চাপার ইচ্ছা থাকে তাহলে কিন্তু অনেক আগে থেকেই টিকিট কাটতে হয়, কারণ স্টিম ইঞ্জিনটা অনেক কমই চলে, মনে হয় দিনে দুবার, আমি যতদূর জানতে পেরেছি। তো তোমাকে একটু আগে থেকে কেটে রাখতে হবে, তার জন্য ওটাতে চাপার জন্যই ভিড়টা বেশি থাকে। আর নর্মাল তো এমনি তো চলেই সারাদিনই। আর আমরা তাই দিনের একদম ফার্স্ট হাফেরটাই কেটেছিলাম, তাই খুব তাড়াতাড়ি চলে আসতে হয়েছিল স্টেশনে সকালের দিকে। আর এই টয় ট্রেনে চাপার জন্য আমি খুব এক্সাইটেড হয়েছিলাম রাত্রির থেকেই, কিন্তু সকালবেলা উঠেই যা ওয়েদার দেখলাম, কিন্তু কি আর করব, কিছু তো করার নেই, অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। তাই জন্য এইখানেই দাঁড়িয়ে পড়লাম, একটু অপেক্ষা করছিলাম কখন আসবে। আর এখানে যে এমনি ডিজেল ইঞ্জিনের ট্রেনটা দাঁড়ানো আছে সেইখানেই একটুখানি ফটো তুলছিলাম। আর অপেক্ষা করতে করতে আমাদের বগিও চলে এলো দেখো। আর কিছুক্ষণ পরেই কুঝিকঝিক করতে করতে ইঞ্জিনটাও চলে এসছে ধোঁয়া ছাড়তে। কত যে সুন্দর লাগছিল, তোমাদেরকে কি করে বোঝাবো জানি না সত্যি। আর যারা কিন্তু দার্জিলিংয়ে আসবে তারা অবশ্যই এই স্টিম ইঞ্জিন টয় ট্রেনটাতে চেপো, কিন্তু তাদের সত্যিই খুব ভালো লাগবে, আমি এইটুকু বলতে পারি। এরপর আমাদের এক এক করে নাম ডাকতে শুরু করলো, তারপরে আমরা ট্রেনে গিয়ে বসলাম। আর একটু পরেই ট্রেনটা ছেড়ে দিল। তো চলো তোমাদেরকে একটু শোনাই। এরপরে যে ফার্স্ট স্টপেজটা দিয়েছিল সেটা হচ্ছিল বাতাসিয়া লুপে। আর চারিদিকে দেখতেই পাচ্ছ তোমরা কি অবস্থা হয়ে আছে, পুরো চারিদিক বৃষ্টি তো পড়ছে, সাথে সাথে পুরো ধোঁয়া হয়ে আছে চারিদিকে, কিছু তো দেখাই যাচ্ছে না। আর কি ঘুরবো বলো, এইরকম অবস্থাতে কি আর ঘুরে কোনো শান্তি পাওয়া যায়? যাই হোক, এই রূপটাও দেখে নিলাম। এরপরে এবার আশা করছি যখন যাব তখন নিশ্চয়ই ভালোই দেখতে পাবো। তারপরে স্টপেজ দিয়েছিল ঘুম স্টেশনে। আশা করছি সবারই জানা আছে ঘুমটা হচ্ছে ইন্ডিয়াতে সবথেকে উঁচু রেলওয়ে স্টেশন। আর তারপরে চারিদিকটা এত বাজে অবস্থা হয়ে গেছিলো, ঘুম মিউজিয়ামে একটুখানি ঘোরার পরে আমরা গিয়ে ট্রেনের মধ্যে বসে পড়েছিলাম, কারণ এই রকম ওয়েদারে আর কি ঘুরবো বলো, কিছু তো দেখতেই পাচ্ছি না, মনটা খারাপ হয়ে গেছিলো। আর তারপরে এখানে পুরান কোথা থেকে খুঁজে ছোলা চিপটির চাট নিয়ে এসেছিলো। ও তো জানি ছোলা চিপটি খেতে আমার খুব ভালো লাগে, তার জন্য হয়তো এটা খেলে মনটা একটু ভালো হবে, তাই আর কি কিনে নিয়ে এলো আমার জন্য। জানো তো, এখান থেকে বেরিয়ে আমাদের সাইট সিন করার কথা ছিল, কিন্তু কি আর করব, এইরকম যা ওয়েদার কিছু তো দেখতেও পাবো না, শুধু গিয়ে কি আর করব, তাই জন্য আমরা ক্যান্সেল করে দিলাম। এরপরে আমরা ফিরে রেস্টুরেন্টে খাবার খেতে চলে গেছিলাম। আর তারপরে বিকেলে কোথায় ঘুরেছি এর নেক্সট পার্টে দেওয়া থাকবে, কারণ এখানে দিলে অনেক লেন্দি হয়ে যেত। ততক্ষণ আমার বরের বক্তৃতা শুনতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, দেখো টাল পাবলিকটা থোপ্পা খাচ্ছে, খেতে পারছে না, ঢং করছে খাবার। এ দেখো পাগলদের মতন। এই দেখ, প্রমাণটা দেখালাম আপনাকে, লাইভ প্রোগ্রাম। আমি কি খাচ্ছি সেই সারাক্ষণ দেখাতেও ব্যস্ত, কিন্তু নিজে যে কি খাচ্ছে সেগুলো কিন্তু দেখাচ্ছে না। যাই হোক, সবাই খুব ভালো থেকো, আজকে এই পর্যন্তই থাকলো, টাটা। এই দেখো 2x জুম করে দেখাচ্ছি কিভাবে খাচ্ছে। খাও দেখুন ফ্রেন্ডস, 2x জুম করে দেখাচ্ছি আপনাকে, এই ভুক্কার লোকটা কিভাবে খাচ্ছে, লজ্জা পাচ্ছে বলতে। না, আমি ভিডিও করব, বন্ধ করতে বলেছি। আমি আমার ইউটিউব ফ্রেন্ডসকে দেখাতে চাই কি আমার কপালে একটা ভুক্কড় মেয়ে পড়েছে। এই যা ঘুরে গেল। ওকে ফ্রেন্ডস, এইটুকুই থাকলো।